কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, এখন থেকে যে এসএসসির পরীক্ষা হবে অন্তত 10 বছর ওএমআর শিট সংরক্ষণ রাখতে হবে। পরে পুরনো বছরের ঊর্ধ্বসীমা ছিল বা আপার সিলিং কি ছিল সেটা নিয়ে এখন আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। এখন থেকে এসএসসি পরীক্ষার ওএমআর 10 বছর সংরক্ষিত রাখা হবে। এসএসসির 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এমনই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তার দাবি, সুপার নিউমেরিক পদে চাকরি দেয়নি রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেছেন, সুপার নিউমেরিক পদ তৈরি করা হলেও সেই পদে সরকার কাউকে চাকরি দিতে পারেনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও টেনে এনে ব্রাত্য বসু দাবি করেছেন, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একজনের চাকরি হয়েছিল সুপার নিউমেরিক পদে। এখন তিনি দুর্নীতি হয়েছে বলেছেন। চাকরি বাতিল নিয়ে ব্রাত্য বসু অভিযোগ করেছেন, আগাম ঘোষণা করে বিজেপি চাকরি যাওয়ার কথা বলেছিল। বিরোধী দলনেতা এবং ওন্দার বিজেপি বিধায়ককে উল্লাস করতেও দেখা গিয়েছে। অযোগ্যদের চিহ্নিত করে এসএসসির তরফে তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা। একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন। যদি এটা অনৈতিক হবে, যদি এটা সবাইয়ের যদি আড়াল করার চেষ্টা হবে, তাহলে তো উনি বলতে পারতেন এসএসসি চাকরি দিচ্ছি। সুপার নিউমারি পোস্ট থেকে কেন উনি চাকরি দেওয়ার কথা বললেন? কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট আনকোট অপরাধীর, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে বা এসএসসির থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও? উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়নি।